আম্মু আম্মু, অনেক দিন হয়ে গেছে কমলা খাই না, এখন কমলা খাবো। কমলা? এখন আমরা কমলা পাবো কোথায়? এত কিছু জানি না, কমলা খাবো আমি। কমলা দাও। আমিও খাবো, আমাকেও দাও। কান্না করিস না বাচ্চারা, চল বাজারে চল, বাজার থেকে একটি কমলা গাছ নিয়ে আসি। আর গাছ বড় হলে তখন কমলা হলে কমলা খেতে পারবি। আচ্ছা আম্মু, চলো কমলা গাছ নিয়ে আসি। টুনি তার বাচ্চাগুলোকে নিয়ে বাজার থেকে একটি ছোট্ট কমলা গাছ নিয়ে আসে। আর সেই ছোট্ট গাছটি টুনির জমিতে ভালোভাবে মাটি দিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। পরদিন টুনি আর টুনির ছানা মিলে গাছটির নিচে পানি দিতে থাকে। এভাবে প্রতিদিন পানি দিতে দিতে একদিন গাছটি খুব বড় হয়ে যায়। আর একদিন অনেক কমলা ধরে টুনির কমলা গাছে। টুনি তো এত কমলা দেখে অবাক। পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা তার প্রমাণ। আম্মু আম্মু, একটা কমলা দাও না, এখন একটা খাই। টুনি তখন গাছ থেকে দুটো কমলা পেড়ে দুই বাচ্চাকেই দেয়। কমলা পেয়ে দুই বাচ্চা খুব খুশি। আর সেই দিন কমলা দুটিকে নিয়ে টুনি আর টুনির বাচ্চা বাসায় চলে আসে। পরদিন সকালে টুনি ও তার বাচ্চা তাদের কমলা গাছের নিচে এসে দেখে কমলা গাছে একটিও কমলা নেই। কালকে কতগুলো কমলা দেখলাম, সব গেল কোথায়? আমি তো দুটো কমলা শুধু আমার বাচ্চাদের দিয়েছিলাম, আর বাকি সব কমলা তো গাছেই ছিল, সেগুলো গেল কোথায়? মা, আমরা কি আর কমলা খেতে পারবো না? বাচ্চারা, হয়তো কমলা কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমার গাছের কমলা চুরি করলো কে? এখন কিভাবে জানবো আম্মু আমাদের কমলা কে চুরি করলো? পেয়েছি বুদ্ধি। চল বাচ্চারা, বনের ভিতরে একজন ভালো জাদুর তান্ত্রিক আছে, তার কাছে অনেক ক্ষমতা, সেই পারবে আমাদের কমলা কে চুরি করলো ধরিয়ে দিতে। আচ্ছা আম্মু, চলো তাহলে যাই। টনি আর তার ছানা চলে যায় তান্ত্রিকের কাছে আর সব খুলে বলে তান্ত্রিককে। আমি অনেক কষ্ট করে বাজার থেকে একটি ছোট কমলা গাছ এনে আমার জমিতে বুনেছিলাম, আর গাছটি অনেক বড় হয়েছিল। তারপর অনেক অনেক কমলা ধরেছিল সেই গাছে। আর সেই গাছ থেকে একদিন আমার বাচ্চাদের দুটো কমলা দেই। পরের দিন সকালে এসে দেখি আমাদের কমলা গাছে একটিও কমলা নেই। বুঝতে পারছি না কমলাগুলো গেল কোথায়, আর কেই বা চুরি করলো। টনি, তুই কি দেখতে চাস কে নিয়েছে তোর কমলা গাছ থেকে কমলা? জি, দেখতে চাই, কিন্তু কিভাবে দেখবো? আমার জাদুর মাধ্যমে। তান্ত্রিক তখন জাদুর মাধ্যমে টুনিকে দেখায়, এই যে দেখ। তুই যখন কমলা দুটো তোর সন্তানদের দিয়ে চলে যাস, তারপর একটি দুষ্ট কাক এসে সব কমলা একটি একটি করে পেড়ে ব্যাগে ভরে চুরি করে নিয়ে যায়। টনি এটা দেখে খুব রাগ অনুভব করে আর বলে, কিন্তু আমি তো অনেক ছোট, কিভাবে কাককে শাস্তি দিব? এই যে নে জাদুর লোহার কমলা গাছ, এই গাছটি আজকে গিয়ে তোর কমলা গাছের পাশেই মাটিতে ভালোভাবে গেঁথে আসবি। পরদিন দেখবি অনেক কমলা হবে, তবে সেই কমলা কেউ খেতে পারবে না। কেন খেতে পারবে না কেন? ওই যে বললাম, লোহার কমলা হবে সব। কাক যখন এই কমলাগুলো ছিঁড়তে আসবে তখন কাকের ঠোঁট ভেঙে যাবে, আর তারপর শাস্তি হিসেবে সে এটাই ভোগ করবে। ধন্যবাদ আপনাকে। টনি আর তার ছানাপোনা আগের মতো জাদুর কমলা গাছটি মাটিতে ভালোভাবে রেখে সেখান থেকে বাসায় চলে আসে। পরদিন সকালে এসে দেখে অনেক কমলা গাছে হয়েছে।
দূর থেকে একটি গাছে দাঁড়িয়ে টুনি ও তার বাচ্চারা লুকিয়ে থাকে আর দেখতে পায় কিছুক্ষণ পরই একটি দুষ্ট কাক আসে সেই লোহার কমলা গাছের সামনে আর এসে বলে, এটা আবার কেমন জাদু? কালকে একটি গাছ দেখলাম, আমি তো সব কমলা নিয়ে গিয়েছিলাম, একদিনেই একটি কমলা গাছ হয়ে গেল কিভাবে? আবার দেখছি কমলাও হয়ে গেছে। হয়তো আমি খেয়াল করিনি যে এখানে আরেকটা কমলা গাছ ছিল। যাই হোক, একটা কমলা পেরে নিয়ে যাই আর আমি বাসায় গিয়ে খাবো নে। কাক যখনই কমলা কামড় দেয় তখন দেখে অনেক শক্ত, কিছুতেই কমলা গাছের থেকে ছুটছে না। কাক অনেক জোরাজোরি করে কিন্তু লোহার কমলা ছিঁড়তে পারে না। আরে এ তো অনেক শক্ত, কোনোভাবেই পারছি না ছোটাতে। এই কমলার গুঁড়াটা অনেক শক্ত, এত জোরে জোরে টানছি তারপরও ছিঁড়ছে না। না, অনেক জোরে কামড় দিতে হবে। এই কথা বলে কাক শরীরের সব শক্তি দিয়ে যখনই কামড় দেয় তখনই ঠোঁট ভেঙে নিচে পড়ে যায়। ও মা গো, আমার ঠোঁট ভেঙে গেল রে, ওরে আমার ঠোঁট গেল রে। আর টনি দূর থেকে বলে, একদম ঠিক হয়েছে, আর চুরি করে খাবি? এখন শাস্তি ভোগ কর। আরে আরে, আমার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, আমার ঠোঁট তো ভেঙে গেছে রে, আমার ঠোঁট ভেঙে গেল রে, ওরে আমার ঠোঁট গেল রে।